নমস্কার, আমি একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। প্রতিদিনের মতো আজকেও দুপুর 2টোর লাইভে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ধর্ণা মঞ্চের আজকে খুবই করুণ অবস্থা। আমাদের মঞ্চের দিন দিন ক্যান্ডিডেট কমেই যাচ্ছে। আমি বলবো বাড়িতে না থেকে এখানে অন্তত সপ্তাহে একটা দিন আসার চেষ্টা করো প্রত্যেককে। আজকে আমাদের অবস্থান বিক্ষোভের 147তম দিন, আমরা এসে উপস্থিত হয়েছি। দুই কাকু আর আমরা তিনজনে আজকে মঞ্চে এসে উপস্থিত হয়েছি। জানি না এভাবে কতদিন চলবে। আর বিদিশাদির বাবা এসছে হুগলি থেকে, আর আমাদের কাকু। বলুন কাকু, কি বলবেন? আমাদের মঞ্চের তো এই অবস্থা। মঞ্চ কেন বলছো? এটা একটা মন্দির বলো। কারণ 2022 সালে 16ই আগস্ট জুন আমাদের এটা যে প্রতিষ্ঠা হয়েছিল, কারণ এটা আন্দোলন করার জন্য একটা মঞ্চ, এই যে মাতঙ্গিনী হাজরা পদতলে বসার জন্য। এটা কি না, আমাদের একটা আন্দোলন করে আমাদের ন্যায্য দাবিটাকে আদায় যাতে করা যায়, সেই সূত্রে এখানে একটা পারমিশন নিয়ে বসা হয়েছে। দিনের পর দিন যেভাবে যাচ্ছে মঞ্চের যা ছেলে মেয়ে যে আসছে, তখন বলার কিছু নেই। কারণ হচ্ছে এখন পরীক্ষা আছে, সকলে পড়াশোনা করছে, পরীক্ষা দেবে, তাদেরও তো একটা মাথার উপর চিন্তা আছে না, যে মন যদি কিছু না করতে পারে, তারা নিজেরা যদি খেটে খুঁটে যদি করতে পারে, খুব ভালো জিনিস। কিন্তু আর সকলে কি পরীক্ষা দিচ্ছে না? সকলেই এখানে পড়া নিয়ে ব্যস্ত থাকছে। আরে বাবা, আচ্ছা একটা দিন তো আসতে পারা যায় সকলকে। এই যে একটা যে হ্যাঁ ঠিক আছে, এই যে মন্দিরটা তৈরি হয়েছে মাতঙ্গিনী পদতলে মায়ের তলে, এখানে অন্তপক্ষে একজন করেও তো এসে একটা করে একটা ফুল ধূপ ধুনো তো দেওয়া যেতে পারে। কারণ এটা মন্দির, কারণ আমরা আজ আশীর্বাদ চাইছি সকলের কাছ থেকে। বেশি হচ্ছে কি, আমাদের মন্দির তো আছেই, তবে আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো বসে আছেন উপরে। তা তার কাছে যাওয়া বা তাকে জানানো, দেবতারা কি এখান থেকে আমরা এত কিছু কিনে দিচ্ছি দেবতাদের বিয়েতে আশীর্বাদের জন্য, সব কিছু দেওয়া হয়েছে, দেবতারা কেউ খাচ্ছে না, সেগুলো আমরা প্রসাদ হিসাবেই গ্রহণ করছি। তো এটাও তো সেই একই জিনিস। এটা কেন তার তোমরা ভুলে যাচ্ছ? তোমরা এসো, মঞ্চে এসো, এবং ধূপ ধনু দেওয়ার মতো অন্তত প্রতিদিনের জন্য 2-1 করে এসে আসার চেষ্টা করো। এইটুকুই আমি বলবো, এর থেকে আর আমি বেশি বলবো না। কারণ তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। যখনই করে কিছু বলবো, এই পড়াশোনা নিয়েই বলি যে অনেকে গায়ে লেগে যাবে, কারণ এখানে কিছু বলার নেই। কারণ আমরা বলে 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 সেটা হয়ে গেছি। তবু আমরা জানি যে না, একটা দিন যাই। আর শরীর খারাপ নিয়েও আমি এলাম, কারণ দেখলাম বিদিশার বাবা এসছে। আমাকে যখন সিকিউরিটি ফোনে আমাকে দেখিয়েছিল যে এরকম বিদিশার বাবা, ওর তো হাজব্যান্ড আছে, ঠিক আছে, কারণ উনি কিছু জানেন না। তা আমি দেখলাম যে না, বেরিয়ে পড়ি, যে উনি একা পারবেন না বা কোনো কিছু নয়। উনি কারোর সঙ্গে চেনেনও না, কাউকে কোনো কথাও বলতে পারবেন না। তা করতে শুনলাম যে না, রাহুল সরকারও এসছে, যাকে মনটা বললো, যাকে তিনজনে মিলে আমরা এখানে এই মঞ্চ চালিয়ে দিচ্ছি। তাই আমি কিচ্ছু না বলে সকলকে একটাই আমি অনুরোধ করব, তোমরা মঞ্চে এসো। কিন্তু মঞ্চকেও একদিন তোমাদের সকলকে প্রয়োজন হবে, তখন কিছু করো না। কারণ এখন অজুহাত, অনেক কিছু অজুহাত আছে। হাত তো আমাদের দুটো, কিন্তু হাত দুটো হলে কী হবে? অজুহাতটা বিরাট হাত, ওই হাতটাকে সামলানোই বিপদ। তো অজুহাত অনেক দেখানো হয়েছে বা অনেক কিছু করা হয়েছে। অনেকে হাঁটতে পারে না, অনেকে বসতে পারে না, অনেকে যেতে পারে না, তা সত্ত্বেও তারা আসছে, সব কিছু করছে। আর নতুন আর পুরাতন এই কথাটা উল্লেখ না করাই ভালো, আমার তো মনে হয়। কারণ নতুনরা যেভাবে করছে, পুরাতনরা করেছে। আর এই পুরাতন নতুন মিলিয়ে একটা যদি তোমরা যা শিক্ষকতা করবে, আজকে তোমরা পুরনো হয়ে গেলে, নতুন এসে গেলো, তাকে 2-4টে কথা শোনাবে। ছাত্ররা আছে, তাদের গঠন করতে হবে, কীভাবে কী তাদের মানুষ করতে হবে। তো এটাও তো চাই। আমি আগে কি করেছি সেটাও দেখো না, তুমি এখন কি করছো, নিজের বিবেককে প্রশ্ন করো যে আমি কি দিচ্ছি বা কি পাচ্ছি, যে মঞ্চ আমার কী দেবে। এইটাই তোমরা চিন্তা ভাবনা করো। এর থেকে আমি আর কিছু বলবো না, শেষ করছি। আজকের মতো কার কেউ নেই, এইখানেই আমরা শেষ করে দেবো। আর এটা লাস্টে ওটা আর কিছু করা যাবে না, কারণ তিনজনের মধ্যে থাকবে, একজন চলে যাচ্ছে। আমারও শরীরটা খুব খারাপ, আমি শুধু এসেছি ওই বাঁচানোর জন্য। আমি আপনার দেবো। হ্যাঁ, আমারও কিছু বলার নেই। আর কাকু যা বললো, আমরা আজকে যোগ্য, আমরা প্রত্যেককে দাবিটা ন্যায্য। আমাদের প্রত্যেকের উচিত মঞ্চটাকে বাঁচিয়ে রাখা। যে মঞ্চটা তিল তিল করে আমাদের এতদিন চলে এসছে, সেই মঞ্চটা আজ এই অবস্থায় এসে নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। তাই প্রত্যেকে মঞ্চে আসার চেষ্টা করো, অন্তত 15 দিনে একদিন হলেও।
আর আজকে আমরা 3টে পর্যন্ত মানে 2টোতেই আমরা শেষ করছি, কারণ কাকুরা অসুস্থ মানুষ, দুজনে চলে যাবে, আমি একাও আর থাকতে পারবো না, আমরা এখানেই শেষ করব।